আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। জানিয়ে দিব অভিবাসীদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানবেন, একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন, যাতে করে তারাও বর্তমান বাস্তবতা বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি এই ভিডিওটি দেখছেন এপ্রিল মাসের 10 তারিখের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন। অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন আপনার কাছে যদি থাকে তাহলে আপনি তা লিখে জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু বাংলাদেশি বহু দেশ থেকে। পিকচারগুলো দেখে নিন, তারপর তার বিস্তারিত জানাচ্ছি। যে পিকচারগুলো দেখানো সম্ভব তাই এখানে দেখানো হয়েছে। বর্তমান সময় তিউনিসিয়ার বাস্তব চিত্র এটি। এভাবেই অভিবাসীদের সন্তান অভিবাসী পরিবারগুলো রাস্তায় থাকছে। বিভিন্ন স্থানে তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করা হচ্ছে, সাহারা মরুভূমিতে রেখে আসা হচ্ছে। এই অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা তিউনিসিয়াতে এসেছে তিউনিসিয়ার স্পাক্স ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার জন্য। এই স্থানটি থেকে ইতালির দ্বীপে যেতে 80 মাইল লাগে। কম সময়ের রাস্তা, যে জন্যে রেকর্ড সংখ্যক অভিবাসী অতীতের বছরগুলিতে যেটি পেছনে তিউনিসিয়ার স্পাক ব্যবহার করে ইতালিতে প্রবেশ করে। এই রাস্তাটি ব্যবহার করার জন্য ইতালি এবং ইউরোপের বেশ কিছু দেশ যৌথভাবে তিউনিসিয়ার সাথে চুক্তি করে। এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে না যেতে পারে। এতে করে ইউরোপের লাভ বেশি। যদিও বর্তমান কাউসাইদ, যেটা স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য মানুষকে নানাভাবে ব্যবহার করছে। আর এ সময় অর্থনীতির চরম দুরবস্থায় রয়েছে তিউনিসিয়া। এই পরিস্থিতিতে তার দরকার আর্থিক সহযোগিতা, যে কাজটি করছেন ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানি সহ উন্নত দেশগুলো। তাদের সাথে চুক্তি করে বর্তমান সময় তিউনিসিয়াতে যারা অভিবাসী তারা এবং যারা বিভিন্ন জাতীয়তার লোকজন নানাভাবে বিজনেস বা অনেক কারণেই তিউনিসিয়াতে অবস্থান করছেন, সবার জীবনকে দুর্বিষহ করে তুলছে কাউসাইদ এবং তার লালিত বাহিনী। আর এক্ষেত্রে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ইউরো, যেটা প্রণোদনা বা সহযোগিতার নামে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান তিউনিসিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ, UNHCR, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, এনজিও সংস্থা বারবার সতর্ক করছে তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদকে, যে অস্থায়ী বা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। কিন্তু বলে কি লাভ হবে, কারণ তার কোনো স্বীকৃতি নেই তাকে আইনের আওতায় কে আনবে। বর্তমান সময় পৃথিবী নানাভাবে বিভক্ত, যা আপনারা অবগত রয়েছেন এরই মধ্যে। এদিকে একই পন্থা বা একই প্রক্রিয়া ব্যবহার করতে যাচ্ছে বর্তমান লিবিয়াকে। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া বিভক্ত মিলিশিয়া গ্রুপ, রাজনৈতিক কিছু ব্যক্তি বা দলদার, আর এদেরকে ব্যবহার করে ইতালি এবং ইউরোপের দেশগুলো একই পন্থা বা প্রক্রিয়া যেটি করছে তারা তিউনিসিয়াতে, সেভাবে তৈরি করতে যাচ্ছে লিবিয়াকে, যাতে করে এই অঞ্চলটি ব্যবহার করে তিউনিসিয়ার মতোই একজন ব্যক্তিও ইতালিতে না যেতে পারে। আর এক্ষেত্রে তাদেরকে প্রণোদনা আগে থেকেই দিচ্ছিল ইতালি, বর্তমান যুক্ত হচ্ছে ইউরোপের বেশ কিছু দেশ। তাদেরও উদ্দেশ্য একই, অভিবাসীদেরকে ঢালাওভাবে হত্যা, নির্যাতন, গুম, খুন বা একসাথে যে গণকবরগুলো প্রতিষ্ঠিত হচ্ছে বা আবিষ্কৃত হচ্ছে লিবিয়াতে, যার অর্থায়ন হচ্ছে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এটি নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থাগুলো বারবার সতর্ক করলেও কিছুতেই কিছু হচ্ছে না। বর্তমান সময় এই খাতগুলোতে আরো বিনিয়োগ করতে চায় ইতালি এবং ইউরোপ, যাতে করে তিউনিসিয়ার মতো করে একটি পরিস্থিতি তৈরি হয় অন্য দেশের লোকজন আর লিবিয়াতে থাকতে না পারেন। যেহেতু মাফিয়া চক্র বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি দ্বারা বর্তমান লিবিয়া নিয়ন্ত্রিত হচ্ছে, যার আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই, আর এই প্রক্রিয়াটিতে অনেকে মনে করছে তারা সফল হবে। তার মানে তিউনিসিয়াতে ঢালাওভাবে যেমন অভিবাসী বিরোধী কার্যক্রম চলছে, একই প্রক্রিয়া শুরু হতে পারে লিবিয়াতেও। এই প্রেক্ষিতে আমাদেরকে আরো সচেতন, আরো সতর্ক হতে হবে গেম দেওয়ার ক্ষেত্রে, আমাদের প্রিয়জনকে ইতালি পাঠানোর ক্ষেত্রে যারা লিবিয়া ব্যবহার করে যায়। আপনারা জানেন যে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে, যেটা ইতালিতে রেকর্ড সংখ্যক অবস্থান বাংলাদেশের, প্রতি বছরই প্রথম স্থানে অবস্থান করছে। 2025 সালেও একই ধারাবাহিকভাবে
হাঁটছে, আর এই প্রক্রিয়াতে নতুন করে যুক্ত হয়েছে নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ আরো বহু ঘটনা। অভিবাসীদের সতর্কতায় তাদের জীবনকে নিরাপদ করে তুলবে। যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন।